পুল সিরাত পাড়ি দেওয়া অত্যন্ত কঠিন, কিন্তু যারা ইমানদার দুনিয়া থাকতেই আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা মোতাবেক চলেছে, কোরআন এবং হাদিসের পথে চলেছে, তাদের জন্য পুল সিরাত পার হওয়া অত্যন্ত সহজ হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতামান মাকদিয়া। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেককেই জাহান্নামের কিনারায় উপস্থিত করব, অর্থাৎ পুল সিরাতের স্থানে উপস্থিত করব, অর্থাৎ পুল সিরাত পাড়ি দিয়েই প্রত্যেককে জান্নাতে যাইতে হবে। তো প্রত্যেককেই সেখানে উপস্থিত হতে হবে এবং প্রত্যেককেই জাহান্নাম দেখতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, বদরের যুদ্ধে এবং উহুদের যুদ্ধে যারা শরীক হয়েছিল, আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে জাহান্নামের ফুল কেউ স্পর্শ করবে না, অর্থাৎ তারা সরাসরি জান্নাতে চলে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেককে জাহান্নামের কিনারায় উপস্থিত করা হবে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একখানা হাদিস, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ যে বলেছেন প্রত্যেককে জাহান্নামের কিনারায় উপস্থিত করা হবে, আর আপনি বললেন যে বদরের যুদ্ধে উহুদের যুদ্ধে যারা শরীক হয়েছে প্রত্যেককেই সবাই সরাসরি জান্নাতে যাবে, এর মানে কি? আল্লাহ রাসূল বললেন, জাহান্নামের কিনারায় উপস্থিত হওয়ার অর্থ হলো তারা স্বচক্ষে দেখবে, অর্থাৎ পুল সিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে। এটা আল্লাহ রাসূল বুঝাইলেন। অর্থাৎ যারা ইমানদার তারাও সেই পুল সিরাত পাড়ি দিয়ে জান্নাতে যাবে। কেউ চোখের পলকে পুল সিরাত পাড়ি দিবে, আবার কেউ উটের পিঠে উঠে পাড়ি দিবে, আবার কেউ ঘোড়ার দৌড়ের মতো দ্রুত গতিতে পুল সিরাত পাড়ি দিয়ে চলে যাবে, আবার কেউ বিজলির গতিতে পুল সিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে। কিন্তু যারা দুর্ভাগ্যবান, যারা দুনিয়ায় থাকতে আল্লাহর ইবাদত করে নাই, নামাজে অলসতা করেছে, যারা কাফের, তারা পুল সিরাত পাড়ি দিতে পারবে না। হামাগুড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করবে, তারপরেও পুল সিরাতের মধ্যে থেকে নিচে পড়ে যাবে, অর্থাৎ জাহান্নামের মধ্যে পড়ে যাবে। সেটা হবে চুলের চাইতেও চেকুন। যারা খারাপ তাদের জন্য চুলের চাইতেও চেকুন হবে, তরবারির চাইতেও ধারালো হবে। তো এই পুল সিরাতের ৭টি স্থানে ৭টি ধাপে ৭টি প্রশ্ন করা হবে। ১ নম্বর প্রশ্ন করা হবে আল্লাহ সম্পর্কে, তার রাসূল সম্পর্কে, ফেরেশতাদের সম্পর্কে এবং পরকাল সম্পর্কে, তাকদীর সম্পর্কে। এগুলো সম্পর্কে যখন বান্দা সঠিক অ্যান্সার দিতে পারবে, তখন তাকে দ্বিতীয় ধাপে পাঠানো হবে। দ্বিতীয় ধাপে নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। সেখানে যদি সঠিক অ্যান্সার দিতে পারে, তখন বান্দাকে তৃতীয় ধাপে পাঠানো হবে, আর সেখানে যাকাত সম্পর্কে প্রশ্ন করা হবে। যখন যাকাত সম্পর্কে সবগুলোর অ্যান্সার সঠিক উত্তর দিতে পারবে, তখন চতুর্থ ধাপে পাঠানো হবে। আর এখানে বান্দাকে রমজান মাসে রোজা সম্পর্কে জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলা যে রমজান মাসে রোজা মুসলমানদের উপরে ফরজ করেছে, এই রোজা সে সঠিকভাবে পালন করেছে কিনা এ ব্যাপারে প্রশ্ন করা হলে, যদি সে সঠিকভাবে অ্যান্সার দিতে পারে, অর্থাৎ আল্লাহর বিধান পালন করে থাকে, রোজা রেখে থাকে, তাহলে সে অ্যান্সার দিতে পারবে। এরপর আল্লাহ তাআলা তাকে ৫ নম্বর ধাপে পাঠাবে। ৫ নম্বর ধাপে হজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, অর্থাৎ যাদের উপর হজ ফরজ হয়েছে, যারা ধনী, টাকা পয়সা আছে, এদের জন্য জীবনে একবার হজ করা ফরজ, এদেরকে সেখানে হজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি হজ করে থাকে তাহলে সে সঠিক অ্যান্সার দিতে পারবে। এরপর আল্লাহ তাআলা তাকে ৬ষ্ঠ ধাপে পাঠাবে। এই ৬ষ্ঠ ধাপে ওযু এবং গোসল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওযুর ৪টি ফরজ আছে। যদি কেউ এই ফরজের একটির ব্যতিক্রম করে, অর্থাৎ একটিও নষ্ট করে, তাহলে তার ওযু হবে না, আর ওযু না হলে নামাজও হবে না। এরপরে গোসল, যাদের উপর গোসল ফরজ হয়েছে, যদি গোসলের ফরজ সঠিকভাবে কেউ পালন না করে, তাহলে নামাজ হওয়ার প্রশ্নই আসে না, কারণ তার ওযু হবে না। যদি কারো উপর গোসল ফরজ হয়ে থাকে, তাহলে কি করতে হবে? আগে গোসলের ফরজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ওযুর ফরজ ৪টি। কোরআনে স্পষ্ট বলা হয়েছে, যখন তোমরা নামাজে দাঁড়াবে, তখন তোমাদের মুখমণ্ডল ধৌত করবে, ২ হাতের কনুই সহ ধৌত করবে এবং মাথা মাছে করবে, ২ পা টাকনু সহ ধৌত করবে। এই ৪টি হলো ওযুর ফরজ। পক্ষান্তরে স্পষ্টভাবে হাদিসে বর্ণিত আছে গোসলের ফরজ হচ্ছে ৩টি: গড়গড়া কুলি করা, নাকের নরম অংশে পানি পৌঁছানো এবং সমস্ত শরীর ধৌত করা। যদি এগুলো সঠিকভাবে পালন করে থাকে, তাহলে বান্দা সঠিক অ্যান্সার দিতে পারবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে ৭ম ধাপে পাঠাবেন। ৭ম ধাপে বান্দার হক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
সে মানুষের সাথে কেমন আচরণ করেছে, মানুষকে কষ্ট দিয়েছে কিনা, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করেছে কিনা, এগুলো সঠিক অ্যান্সার দিতে পারলে আল্লাহ তাআলা তাকে পুল সিরাত পার হওয়া সহজ করে দিবেন এবং অতি দ্রুত পুল সিরাত পার হয়ে যাবে। আর যখন কোনো বান্দা পুল সিরাত পার হয়ে যাবে তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে এবং বলবে, হে আল্লাহ, আমাদেরকে এই কঠিন বিপদ থেকে বাঁচিয়েছেন।